নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে তোমাদের সামনে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো আতপ চাল আর সুজির সাহায্যে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো চলো বন্ধুরা, দেখে নিই একবার কিভাবে আমি এই রেসিপিটি বানাচ্ছি। তো দেখো, প্রথমে কিন্তু আমি 1.5 কাপ মতো চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। ঠিক আছে, তো এই গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে এটাকে ধুয়ে নেবো, কেননা চালের মধ্যে অনেক ধুলো থাকে। তো সেই কারণে আমি চালটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে তারপর কিন্তু আমি এই চালটাকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ঠান্ডা জলে। তো দেখো, এইবার কিন্তু চালটা আমার মোটামুটি ভিজে গেছে। তারপর কিন্তু আমি গ্রাইন্ডারের সাহায্যে এটাকে পেস্ট করে নেব। তো সমস্ত চালগুলো কিন্তু যে কটা ভিজিয়ে রেখেছিলাম সব চাল এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো এইটা খেতে যা টেস্টি হয় না বন্ধুরা, তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো যে কীরকম টেস্টি হয়। মানে একদম 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা রেডি করে নিতে পারবে। আর সকালে আর সন্ধেবেলায় যদি করো তো সময়টা তো কম লাগবেই, আর গল্প করতে করতেও তোমরা এটা রেডি করে নিতে পারবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি এটা পেস্ট হয়ে গেল। তো দেখো, এইবার কিন্তু আমি এই পেস্টের মধ্যে এই চালের মানে গোবিন্দভোগ চালের পেস্টের মধ্যে কিন্তু আমি ব্যবহার করব এই যে নিউট্রেলার এই সুজিটা। মোটামুটি 1.5 কাপ মতো সুজি, আমি যেহেতু 1.5 কাপ চাল দিয়েছি গোবিন্দভোগ চাল, তো সেই কারণে 1.5 কাপ সুজি আমি এতে দিয়ে দেব। তো দেখো, এরপর কিন্তু আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। তো দেখো, জলটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। এটা কিন্তু বেশি মোটামুটি ঘন করলেও কিন্তু হবে না, আবার খুব পাতলা করলেও হবে না। তো দেখো, আমি এরপর কিন্তু গ্যাসটা ধরিয়ে দেবো। ব্যাটারটা আমার রেডি। তো এরপর আমি এই গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর ওই কড়াইতে কিন্তু আমি রিফাইন তেলের সাহায্যেই রান্নাটা করব। তো সেই কারণে কিন্তু আমি রিফাইন তেল দিয়ে দিলাম। ওই রিফাইন তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য সর্ষে আর গিয়ে ছোলার ডাল আর সামান্য মুগ ডাল আর কারি পাতা, তো এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু ওই ব্যাটারের মধ্যে আমি ঢেলে দেবো। ঠিক আছে, তো তারপর আমি ভালো করে এটাকে পেস্ট আবার একটু গুলে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ চিনি, মানে পরিমাণ মতো চিনি, আর একটু মিষ্টিটা বেশিই দেবো। আমার এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো সেই কারণে একটু মিষ্টিটা বেশিই দেবো। তো দিয়ে ভালো করে আমি এটাকে একটু আবারও গুলে নেব, যাতে চিনিটা যাতে গুলে যায়, তো সেভাবেই গুলে নেব। তো তোমরা বন্ধুরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো কেমন টেস্ট হয়। তো তারপর কিন্তু আমার তো ব্যাটার রেডি। তো তারপর আমি একটা থালা নিয়ে নেব। তো থালার মধ্যে কিন্তু আমি রিফাইন তেলটাই ইউজ করব। তো রিফাইন তেল দিয়ে দিয়েছি। এইবার এই থালাটাকে কিন্তু আমি এই তেলটা ভালো করে আমি লাগিয়ে নেব। তো দেখো, আমার কিন্তু তেল লাগানো হয়ে গেছে। এইবার এই থালার মধ্যে কিন্তু আমার ওই ব্যাটারটা যেটা আমি রেডি করে রেখেছি, এই ব্যাটারটা ওই থালাটার মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি ইনো অ্যাড করব। যেহেতু বাড়িতে অনেক খুঁজেছি, সোডা পাইনি, সোডা শেষ হয়ে গেছে। কিছুদিন আগেই বোন পকোড়া করেছিল, তাই সেই কারণে সোডাটা শেষ হয়ে গেছে, তাই আমি ইনোটাই ব্যবহার করলাম। তো দেখো, আমি কিন্তু থালাটার মধ্যে আর কি ব্যাটারটা ঢেলে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমানভাবে সমান আর কি করে নিলাম। তারপর আমি ওই কড়াইটার মধ্যেই একদম একটা স্টিক বসিয়ে দিলাম। তো স্টিকের লেভেল অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি ওটার উপর থালাটা বসিয়ে দিলাম। তারপর এই থালাটাকে কিন্তু আমি ব্যাটারটাকে ভালো করে ঢেকে দেব। তো আমি কিছুক্ষণ পর, মোটামুটি 10 থেকে 15 মিনিট পর এটা চেক করতে হবে। তো 10 থেকে 15 মিনিট পর আমি এসে চেক করে দেখলাম যে মানে এটা হয়েছে কিনা। তো দেখো, আমি কাঁটা চামচের সাহায্যে দেখছি যে এটা হয়েছে কিনা। তো আমার কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কাঁটা চামচ বা চাকুর সাহায্যে চেক করে দেখতে পারো। তো আমি তো কাঁটা চামচের সাহায্যে আর কি চেক করে দেখেছি যে হয়েছে কি না। তো দেখলাম যে না, হয়ে গেছে, মোটামুটি নিচে লাগছে না। তো সেই রকম অবস্থায় এটাকে নামিয়ে দিলাম। তারপর কিন্তু কিছুক্ষণ পর ঠান্ডা হলে আমি চাকু দিয়ে কিন্তু এটাকে বরফির আকারে সাইজ করে নেব। তো দেখো, বরফির আকারে কিন্তু আমি এটাকে সাইজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না? তো দেখো, ফাইনালি কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো এইবার আমি
সার্ভ করব। তো বন্ধুরা, কেমন লাগছে দেখতে? খাবারটি ভালো লেগেছে? এটা কিন্তু ঝটপট, একদম সত্যি বলছি, কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারো। আর এটা খুব টেস্টিও এবং হেলদিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও বন্ধুরা। তো চলো, আমার ছেলের মুখ থেকে শুনে নাও কেমন হয়েছে খাবারটি। কে রান্না করেছে? ভালো হয়েছে দেখতে? ভালো হয়েছে? তাই? এ, তা তুমি একটু খেয়ে বলো তো বন্ধুদের কেমন হয়েছে খেতে। খাও খাও, কি করে খেতে হয়? হ্যাঁ, একটু ভাঙো। কেমন হয়েছে খেতে? টেস্টি? তো বন্ধুদেরকে টাটা করে দাও। আচ্ছা, বন্ধুদেরকে টাটা করে দাও।